আসসালামু আলাইকুম। আজকে সহজ রেসিপিতে খাসির মাংস রান্না করে দেখাবো। খাসির মাংস অনেকভাবেই রান্না করা যায়, তবে আমি আজ কিছু সহজ মশলা দিয়ে কিভাবে পারফেক্ট খাসির মাংস রান্না করবেন সেই সিক্রেটটি আপনাদের সাথে শেয়ার করব। রান্নার পর অনেকে খাসির মাংসে এক ধরনের বাজে গন্ধ পান। খাসির মাংসে বাজে গন্ধ কিভাবে দূর করব সেই টিপসও বলবো আজ এই রেসিপিতে। আশা করি নতুন পুরাতন সবাই পারফেক্টভাবে খাসির মাংস রান্না করতে পারবে। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। একটু ভিনেগার দিয়ে মাংসর পিসগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। চলুন কিভাবে পারফেক্ট খাসির মাংস রান্না করব তা দেখে নিই। প্রথমে একটি প্যানে তেল দিয়ে দিব, তারপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দিয়ে একটু সামান্য পরিমাণের গরম মশলা দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলার কালার বাদামি হয়ে আসবে তখন মাংসটি অ্যাড করে দিব। তারপর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিব। তারপর 1 টেবিল চামচ মাংসের মশলা দিয়ে দিব। এটি অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। তাতে যে মাংসের স্বাদটা খুব বেশি ভালো হবে না এমন নয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু আজকের রেসিপিতে কোনো বিশেষ মশলা ব্যবহার করিনি। আমাদের রান্নাঘরে থাকে এমন কিছু মশলা দিয়ে রান্না করছি। মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে, আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। চুলার আঁচ আমি মিডিয়ামে রেখে মাংসটি রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাংসর থেকে যে পানিটা বের হয়ে এসেছিল তা অনেকটাই টেনে গেছে। মাংসটা ভালোভাবে কষাতে হবে। যত বেশি মাংস কষাবেন তত মাংসের টেস্ট ভালো হবে। এছাড়াও খাসির মাংসে বাজে গন্ধ থাকলে ওটাও চলে যাবে। তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। আমি আধা লিটারের মতো পানি দিয়েছি। ঢেকে দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। 30 মিনিট পর আবারও ফিরে এলাম। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি গরম মশলা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। দেখেন মাংসের কালার কতটা সুন্দর হয়েছে। রান্নার কালারে বলে দিচ্ছে খাসির মাংসটা কতটা পারফেক্ট হয়েছে। আমার সিক্রেট ও টিপসগুলো ফলো করলে আপনার রান্নাও এরকম পারফেক্ট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।